আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, মানতে হলে বুঝতে হবে, বুঝতে হলে জানতে হবে। এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমি আপনাদের সামনে দুইটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। একটি প্রশ্ন হচ্ছে আল্লাহ শব্দের অর্থ কী, দ্বিতীয় হচ্ছে খোদা শব্দের অর্থ কী, এটি কোন ভাষা, খোদা বলে আল্লাহকে সম্বোধন করা যাবে কিনা। আসুন আমরা উত্তরটি জেনে নেই। আল্লাহ শব্দের অর্থ কী? এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ শব্দের অর্থ এটি আল্লাহ, কারণ আল্লাহ এটি জাতি নাম। আল্লাহ সত্তাগত নাম হচ্ছে আল্লাহ। যে জাতি, যে ভাষায়, যেভাবেই মানুষ ডাকুক না কেন, আল্লাহ শব্দের অর্থ আল্লাহ, আল্লাহ শব্দের ট্রান্সলেট আল্লাহ, আল্লাহ শব্দের তর্জমা আল্লাহ। যে কোনো ভাষায় ডাক দিলে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে। এছাড়াও কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে কোনো নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিলে আল্লাহ ডাকে সাড়া দেন। আল্লাহ শব্দের অর্থ যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ২৫৫ নং আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই। তো আমরা যদি আল্লাহ শব্দের আলিফ বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে হবে লিল্লাহ। আসুন জেনে নেই লিল্লাহ শব্দে আল্লাহর পরিচয় আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ২৮৪ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন আল্লাহ শব্দের আলিফ এবং প্রথম লাম বাদ দিলে মধ্যের লাম দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায় কিনা। সূরাতুজ জুমারের ৬৩ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান সমূহ এবং জমিনের সব কিছুর চাবিকাঠি হলো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর নিকট হচ্ছে রিজিকের চাবিকাঠি। কাজে আমরা যদি রিজিক তালাশ করি, আসমান থেকে রিজিক তালাশ করতে হবে। রিজিকের চাবিকাঠি হচ্ছে আল্লাহর হাতে, রিজিকের চাবি হচ্ছে আসমানে, রিজিকের দরজা হচ্ছে আসমানে। যদি আমরা হারাম পথে উপার্জন না করে আমরা হালালভাবে উপার্জন করতে চাই, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন। আমরা দুনিয়াতে যতই ছায়ার পিছনে দৌড়াই না কেন, ছায়ার কুল কিনারা পাওয়া যাবে না, তার কুছ পাওয়া যাবে না, তাকে ধরা ছোঁয়া যাবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দিগির মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আমাদের রিজিকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ শব্দের আলিফ বাদ দিলাম, লাম বাদ দিলাম, মধ্যের লাম বাদ দিলাম, শেষের যে হা আছে আল্লাহু, এহুদার আল্লাহর পরিচয় পাওয়া যায় কিনা আসুন জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউসুফের ৯৮ নং আয়াতে বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানাই দিচ্ছেন যে বান্দা সারা জীবন গুনাহ করছো, অন্যায় করছো, নাফরমানি করছো, আমার হক নষ্ট করছো, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দেব। তুমি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহের বোঝা নিয়ে যদি আমার সামনে তুমি আসো আর ক্ষমা চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেব। এক হাদিসে আছে, সকাল সন্ধ্যা যদি কোনো মানুষ এই তাসবিহটা পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, এই তাসবিহ পাঠ করতে দেরি হবে, তার সমুদ্রের ফেনা পরিমাণ যত গুনাহ আছে মুহূর্তের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটি আমরা শিখে নেব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আসুন আমরা জেনে নেই এখন খোদা শব্দের অর্থ কি, এই নামে আল্লাহকে ডাকা যাবে কিনা। আসলে বুঝেন, খোদা শব্দের অর্থ হচ্ছে স্বয়ম্ভু। এটি ফার্সি ভাষা। হযরত মাহমুদ হাসান গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ফকিহুল উম্মত তিনি বলেন,
যে খুদা শব্দে ডাকা যাবে, অসুবিধা নাই, কারণ এই খুদা শব্দটি মুসলিম সমাজের মধ্যে আল্লাহকেই বোঝানো হয়। এটা বিজাতীয় কোনো ভাষা নয়, বিজাতিরা এই ভাষা ব্যবহার করে না। অর্থাৎ বিজাতিরা, অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের প্রভুকে যেই নামে ডাকে, মুসলমানরা সেই নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা জায়েজ নেই, হারাম। এছাড়াও আমাদের সমাজের অনেক মানুষ মাজারের পীর ফকির উলিয়া উলিয়া যারা আছে তাদেরকে বিভিন্ন নামে ডাকে, যেগুলো তাদেরকে ডাকা জায়েজ নাই, একমাত্র আল্লাহর জন্য খাস। যেমন মুশকিল কুশা বলে তারা ডাকে তাদের পীর বাবাকে, মাজারের উলিয়া উলিয়াদেরকে ডাকে। আসলে আমরা ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর ওলি যারা তাদেরকে আমরা অস্বীকার করতেছি না, তাদের বুজুর্গ অস্বীকার করতেছি না, তাদের সাথে কোনো দুশ্মনী নাই, আদাওয়াতি নাই, তাদেরকে আমরা মহব্বত করে অন্তর থেকে ভালোবাসি। তবে তারা যদি মৃত্যুর পরে জান্নাতবাসী হয়ে যান, তাহলে আপনি দুনিয়াতে তাকে এই সমস্ত দুনিয়ার ঝামেলায় ফেলবেন কেন? তিনি তো কবরে চলে গেছেন, তিনি জান্নাতে আছেন, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছেন, আর আপনি ওনাকে ডাকতেছেন আপনার মুশকিল হাসান করার জন্য, ডাকার জন্য। ওনাকে আপনি কি জান্নাত থেকে উঠাইয়া আর একবার পেরেশানিতে ফেলাবেন নাকি? কেন এটা করেন? ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করবেন, সওয়াব রেসানি করবেন, মাশাআল্লাহ, অনেক ভালো কথা। কিন্তু ওনারা আপনার মুসিবত দূর করে দিবে, আবার বলে কি হাজত রাওয়া, হাজত পূরণকারী, প্রয়োজন পূরণকারী। আরে প্রয়োজন পূরণকারী তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি অন্যকে প্রয়োজন পূরণকারী বলেন, উনি আল্লাহর ইবাদত করে জান্নাতবাসী হয়ে গেছেন, উনি আল্লাহর ইবাদত করে কবর থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ রাস্তাকে প্রশস্ত করে দিছেন, ওনাকে আবার বেজালে ফেলেন কেন? দুনিয়ার বেজাল শেষ কইরা কবরে গেছেন কি আবার আপনার দুনিয়ার বেজাল নিয়ে চলার লাগে নাকি? অতএব আমরা যদি প্রয়োজন পূরণকারী মনে করি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করব। বিপদ আপদ দূরকারী মনে করি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে করব। পীর আউলিয়া যারা আছেন তাদেরকে আমরা বিশ্বাস করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু এর অর্থ এটা নয় যে তারা কবর থেকে আমাদেরকে সাহায্য করবেন। বরং তারা কবরে আছেন, আমরা সওয়াব রেসানি করলে এর সওয়াব পাবেন, তাদের মর্যাদা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন, আমিন।